হচ্ছে কিন্তু সংগ্রামের কিছু অবস্থা দেখতে পাচ্ছ। হর হর গঙ্গে নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। ব্লগার অব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে কিন্তু তোমাদের আজকে দেখাবো মহাকুম্ভ সমেত অযোধ্যা এবং বেনারস কিভাবে একসাথে ঘোরা যায়। তো হ্যাঁ, ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে, প্রায় 1 মাস মতো ডিলে করে দিয়েছি ভিডিওটা আনতে। তো কিছু কাজ থাকায় বা কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো যাই হোক, জানি এই ভিডিওটা এখন তোমাদের সেরকম কাজে লাগবে না, প্রথমে দিলে যতটা কাজে লাগতো। তো বাট কিছু করার নাই, পরিস্থিতির চাপে এখন ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে ব্লগার অবের তরফ থেকে একটা ছোট্ট ট্রাভেল এজেন্সি খোলা হয়েছে, যার নাম হচ্ছে অবঘুরে ট্রাভেলস। তো সেই ট্রাভেলসের তরফ থেকে কিন্তু একটা ছোট্ট ট্যুর অর্গানাইজ করা হয়েছিল। এটাতে কিন্তু মেন পয়েন্ট ছিল কিন্তু প্রয়াগরাজ মহাকুম্ভের সময়। তো তার সাথে সাথে অযোধ্যা এবং বেনারসকে অ্যাড করা হয়েছিল। তো সেই ট্রিপটা কিন্তু নিয়েই হচ্ছে এই ভিডিওটি। তো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত, অনেক কিছু কিন্তু দেখতে পাবে এবং একসঙ্গে 3টে পয়েন্ট কিভাবে ঘোরা যায় একটা ছোট্ট ট্যুর গাইড কিন্তু বাজেটের মধ্যে তোমাদেরকে দিতে পারবো। তো আমি কিন্তু এখন রয়েছি আমার বাড়ির ছাদে। তোমাদের কিন্তু প্রথমে বলে রাখি, ট্যুরটা যেহেতু আমি সমেত আমার কিছু বন্ধু নিয়ে অর্গানাইজ করা হয়েছিল, তার জন্য কিন্তু পুরো ট্যুরের দায়িত্ব কিন্তু আমাদের উপর ছিল। সে কারণবশত কিন্তু তোমাদের পুরো ভিডিওটা আমি কিন্তু দিতে পারছি না, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো নিয়ে কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে। তো গালাগালি দিবে না, ভিডিওটা যেটুকু আসবে সেটুকু এনজয় করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কিন্তু প্রয়াগরাজ যাত্রা করছি বাসের মাধ্যমে। আমরা কিন্তু রয়েছি গয়ায় কিন্তু পাম্পের মধ্যে কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বাস কিন্তু আমাদের এখন ছেড়ে দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো বর্তমানে আমরা এখন যে জ্যামে আটকে আছি, এটা কিন্তু বেনারস থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ইতিমধ্যে কিন্তু বেনারস থেকে প্রায় 30 কিলোমিটার মতো ডিস্টেন্সে রয়েছি। আর এখন কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ রুটের পুরোটাই কিন্তু জ্যাম হয়ে গেছে আগে থেকে। তো বর্তমান সময় চলছে কিন্তু প্রায় রাত্রি 8টার কাছাকাছি। তো রাস্তার যে কন্ডিশন, মনে হয় না বেশি আগাতে পারবো, তাই গাড়ি কিন্তু সাইডে লাগিয়ে আজকে রাত্রের ডিনারটা রেডি করতে লাগলাম। তো আজকে ডিনারের মেনুতে ছিল কিন্তু গরম গরম লুচির সাথে ছোলার ডাল। তো ইতিমধ্যে এসে পৌঁছেছি আর আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় সংগ্রাম থেকে 8 থেকে 10 কিলোমিটার আগে কিন্তু আটকে রয়েছি। আর এখানে কিন্তু আমাদের বাস কিন্তু পার্কিং করাতে হবে। তো দেখা যাক কোন জায়গায় আমরা পার্কিং করাতে পারি। পার্কিং এরিয়া কিন্তু অনেক বড় রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সাইডেও কিন্তু রয়েছে পার্কিং এরিয়া আর এই সাইডেও রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের রান্না টান্না করে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে প্রায়, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে লেগেছে। তো খাবারের কোয়ালিটিটা একটু বলো খাবারের কোয়ালিটি কেমন লাগলো? দারুন। কি আছে নিমাস ভাই, ভালো তো? দিয়ে দাও ওদিকে, ড্রাইভার বাবুকে দিয়ে দাও। তো এখানে কিন্তু প্রায় সকাল 10টা নাগাদ পৌঁছে গেছিলাম। তারপর কিন্তু এখানে রান্নার একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, রান্না করে কিন্তু সবাইকে খাওয়ানো হলো। এবার কিন্তু আমরা স্নানের জন্য সংগ্রামের দিকে যাবো আর কি। মাসটা কিন্তু প্রায় ফেব্রুয়ারি, তবে গরম কিন্তু অত্যন্ত রয়েছে, সূর্যর যে রশ্মি কাঁপিয়ে দিচ্ছে ভাই। আর আমাদের কিন্তু এই হচ্ছে কিছু বাস, আর খাওয়া দাওয়া তো চলছে তোমাদের বললামই। তো চলো প্রথমত কিন্তু আমি খেয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো যেখানে কিন্তু আমাদের বাসটা দাঁড় করানো হয়েছে বা পার্ক করানো হয়েছে, সে জায়গার নাম হচ্ছে কিন্তু সমন্বয়ময়ী পার্ক বা ইব্রাহিমপুর গ্রামের নাম। তো সেখান থেকে কিন্তু হেঁটে আপাতত এগিয়ে এলাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি সংগ্রামের দিকে। সংগ্রামটা ঠিক কিন্তু রয়েছে এই দিকটাই। আর এখান থেকে সংগ্রামের যে ডিস্টেন্স রয়েছে সেটা কিন্তু প্রায় মোটামুটি 10 কিলোমিটার কাছাকাছি। আর এদিকটা আপনারা কিছু দেখতে পাচ্ছেন, বাস কিন্তু পার্কিং করে লাগানো রয়েছে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তারিখটা ছিল 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ মাঘ পূর্ণিমা। আর সেদিনই কিন্তু আমরা প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলায় পৌঁছেছিলাম। আর পৌঁছে কিন্তু প্রথমে আমরা বাসটাকে পার্কিং করিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমের দিকে। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই চলে এসেছি, আর কিছুটা পথ রয়েছে। তো এই দিকটাই রয়েছে কিন্তু সঙ্গম, আর আমরা কিন্তু প্রায় মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছি সংগ্রাম থেকে। চলো আপাতত কিন্তু সংগ্রামের দিকে যাচ্ছি। তো আপনাদের কিন্তু বলে রাখি, 12ই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘ পূর্ণিমার দিন কিন্তু আমাদের সবার প্রিয় দেবকীনন্দন ঠাকুর মহারাজের কিন্তু একটি ছোট্ট কথার আয়োজন করা হয়েছিল। আমাদের হাতে সময় অল্প থাকায় তার কথা শুনতে না পারলেও তাকে দূর থেকে একবার দেখে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম ত্রিবেণী সংগ্রামের দিকে। তোমাদের কিন্তু দেখালাম দেবকানন্দ ঠাকুর মহারাজের কিন্তু এখানে কথা চলছে, তাছাড়াও কিন্তু আরো অন্যান্য মহারাজেরও কথা চলছে। তো তোমরা চাইলে কিন্তু সেগুলোতেও টাইম স্পেন্ড করতে পারো। দেখুন এখানে কিন্তু বাস সার্ভিসও রয়েছে, তো আপনারা চাইলে এই বাস সার্ভিস নিতে পারেন। পেছনে কিন্তু অপশন রয়েছে বাস সার্ভিস নেবার। আর রাস্তায় ধুলোটা জাস্ট দেখুন, ধুলো কিন্তু আপনাদের খেতে হবে স্নান করার আগে এবং স্নান করার পরেও। দেখুন জাস্ট বালির মধ্যে দিয়ে কিন্তু আমরা হাঁটছি এখন, আর পুরোটাই কিন্তু রয়েছে এরকম বালি।
তো প্রথম দিন এসেছিলাম তখন কিন্তু ছিলাম 4 নম্বর সেক্টরে, আর এখন কিন্তু এসে গেছি 19 নম্বর সেক্টরে। তো এই 19 নম্বর সেক্টরে কিন্তু স্নান করব। তো ঘাটের প্রায় অনেকটা কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর জাস্ট ড্রোন ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ, গরিবের ড্রোন ফুটেজ। আমরা কিন্তু প্রায় গঙ্গা পার করে সঙ্গমের দিকে চলে এলাম। আর এই সঙ্গম আসতে কিন্তু আমাদের ব্রিজ পার হতে হলো, যেগুলোকে বলা হচ্ছে পিপা ব্রিজ বা ভাসমান ব্রিজ। তো সেই ব্রিজ পার হয়ে কিন্তু আমি চলে এলাম সঙ্গমের দিকে। আর আপনাদের তো দেখালামই, যতক্ষণ ছিলাম ওগুলো কিন্তু হচ্ছে গঙ্গা সাইড। আর এখন কিন্তু যেখানে চলে এসেছি গঙ্গা এবং যমুনার মিলন, যেটাকে বলা হচ্ছে সঙ্গম। তো এই কিন্তু পা দিলাম সঙ্গম এরিয়ায়। আর আগের বার যখন এসেছিলাম 13 তারিখ, তখন কিন্তু আমি ঠিক যমুনা থেকে স্নান করে গেছিলাম। আর এবার কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিলাম যে সঙ্গমে স্নান করবো। তো সঙ্গম কিন্তু এসে পৌঁছেছি। তো সঙ্গম এরিয়াটা আপনাদের জাস্ট দেখাতে পাচ্ছি, এরকম কিছু। আর দেখুন ইলেকট্রিসিটির ব্যবস্থা, এগুলো কিন্তু সবই টেম্পোরারি, এগুলো কিন্তু কিছুই পার্মানেন্ট নয়। আর এই হচ্ছে কিন্তু মোবাইল নেটওয়ার্কের জন্য কিছু টাওয়ার দেওয়া রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু বসানো রয়েছে যাতে শ্রদ্ধালুদের কোনো অসুবিধা না হয়। আর আজকে কিন্তু হচ্ছে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমার যে ক্রাউড, সত্যি ভয়ানক ক্রাউড। আমরা আপনাদের যতক্ষণ দেখিয়েছিলাম গঙ্গা সাইড, সেই সাইডে কিন্তু সেরকম ক্রাউড ছিল না। তবে এখন যেহেতু চলে এসেছি সঙ্গমের সাইডে, তো সঙ্গমের সাইডে জাস্ট ক্রাউডটা দেখুন, জাস্ট ওই দিকটা নোটিস করুন কি আরে মানুষ আসছে। আর এই দিকটাও আপনারা একবার দেখতে পারবেন। অবশেষে কিন্তু এসে পৌঁছেছি সঙ্গমে, ত্রিবেণী সঙ্গম, যেখানে কিন্তু গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন হয়েছে। তো সেই স্থানটা কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমাদের মধ্যে কিন্তু অনেকে স্নান করে নিয়েছে ত্রিবেণী সঙ্গমে। তো আমি কিন্তু এবার যাবো সঙ্গমের দিকে স্নান করতে। তো তার আগে কিন্তু এই টি শার্ট খুলে নেবো এবং যাবো সঙ্গমের দিকে, এবং ওই জায়গায় গিয়ে কিন্তু আমরা এই পূর্ণ স্নানটা কিন্তু কমপ্লিট করবো। এই 2025 এই মহাকুম্ভে দ্বিতীয়বারের জন্য কিন্তু আমি চলে এসেছি পূর্ণ স্নান করতে। গঙ্গে হর হর মহাদেব। তো সঙ্গমের স্নানটা কিন্তু পূর্ণ করলাম এই মাঘী পূর্ণিমাতে এসে। আর আগের বার এসে কিন্তু এই দিকটা আমি আসতে পারিনি, কারণ স্নানটা করেছিলাম ঠিক ওই সাইডটাই, মানে যমুনা নদীর তীরে। আর এবার কিন্তু পুরোপুরি সঙ্গমে চলে এসেছি, যেখানে কিন্তু সরস্বতী এবং গঙ্গা এবং যমুনা নদীর মিলন হয়েছে। আর এই দেখো কাকুর অবস্থা। তো এই হচ্ছে কিন্তু সঙ্গমের কিছু অবস্থা দেখতে পাচ্ছ। হর হর গঙ্গা। তো আমরা তো ডুবকি লাগালাম, এবার তোমাদের একটু ডুবকিটা লাগিয়ে দিই। এই হচ্ছে কিন্তু পল্টন ব্রিজ দেখতে পাচ্ছেন, আর ওই দিকটার ব্রিজটা হচ্ছে কিন্তু রেলওয়ের নতুন ব্রিজ, দুটো রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু রোড ব্রিজ। তো আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু তোমাদের পল্টন ব্রিজটা কিন্তু অনেক দূর থেকে, মানে মোড়াঘাট অনেকটা দূর থেকে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এই পল্টন ব্রিজটাকে। তো আজকের এই ভিডিওটি এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।